সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সকলকে স্কয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম। তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1 থেকে 25 নাম্বার ম্যাথ। দেখো, a সমান x² প্লাস xy প্লাস y² এবং b সমান x মাইনাস y হলে প্রমাণ করো যে ab সমান x³ মাইনাস y³। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? দেখো, প্রথমে লিখব বাম পক্ষ। আচ্ছা, সমাধান লিখি। প্রথমে লিখব সমাধান, তারপর লিখব দেওয়া আছে a সমান x² প্লাস xy প্লাস y²। দেন আমরা লিখব b সমান x মাইনাস y। তারপর লিখব, এটা কিন্তু সমানের বাম পাশে যেটা থাকে এটাকে বলা হয় বাম পক্ষ এবং সমানের ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় ডান পক্ষ। সুতরাং আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ কি আছে? a b দেওয়া আছে। এখন এর মানটা কত? x² প্লাস xy প্লাস y²। দেন বি এর মান কত? আচ্ছা, এখানে কিন্তু ইনটু আছে, কিছু না থাকলে কি বোঝা? এটা ইনটু। সুতরাং এখানে লিখবো x মাইনাস ওয়াই। এখন দেখো, এই x দ্বারা আমি এই সম্পূর্ণটাকে পদটাকে আমি একবার গুণ করব। x দ্বারা এই সম্পূর্ণ রাশিকে একবার গুণ করব, দেন y দ্বারা আবার এই সম্পূর্ণ রাশিকে গুণ করব। তো গুণ করলে কি হয়? দেখো, x দ্বারা আমি এটাকে গুণ করতেছি, সম্পূর্ণটাকে লিখব x ইন্টু x² প্লাস xy প্লাস y²। এটা আমরা রেখে দিলাম। দেন দেখো, এখানে কিন্তু মাইনাস আছে, এই মাইনাসটা আমরা এখানে দিব। তারপর এই y দ্বারা আমি এই সম্পূর্ণটাকে আবার গুণ করব। yটা আমি রাখলাম। তারপর কি করব? x² প্লাস xy প্লাস y² গুণ করব। এখন ধরো, x কে যদি x² দ্বারা গুণ করি হবে কি? x³। অর্থাৎ এখানে একটা x আছে, এখানে দুইটা x আছে, হবে x³। এখানে প্লাস আছে, সুতরাং কি হবে? প্লাস হবে। x দ্বারা xy কে গুণ করলে কি হবে? x² এবং x দ্বারা y² কে গুণ করলে কি হবে? xy এবং মাঝখানে কি হবে? প্লাস, অর্থাৎ xy² হবে। দেখো, এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস আর এখানে আছে প্লাস, অর্থাৎ মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে। এবং y কে যদি x² দ্বারা গুণ করি হবে x²y। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, হবে মাইনাস। y দ্বারা xy কে গুণ করলে হবে xy² এবং এই মাইনাস আর এখানে আছে প্লাস, হবে মাইনাস। y দ্বারা y² কে গুণ করলে হবে y³। এখন দেখবা যে কোনোটা কি কাটাকাটি যা? এখানে দেখো x²y আছে একটা, এই পাশেও কিন্তু x²y আছে, অর্থাৎ এই পদ আর এই পদ সেম। এই সেম পদ দুইটা কাটাকাটি যাবে, অর্থাৎ এটার এটা কাটা। ঠিক সেম ভাবে দেখো, এখানে আছে xy², এখানে আছে মাইনাস xy², এই দুইটাও কাটা, অর্থাৎ প্লাস আর মাইনাসে কি যায়? কাটা যায়। তাহলে এখানে থাকে কি? শুধু x³ থাকে এবং এই যে শেষে আছে মাইনাস y³। এখন দেখো, আমরা যে বলছিলাম প্রমাণ করতে, কি বলছিলাম? যে ab সমান x³ মাইনাস y³ হতে হবে। তাহলে কি আমার হয়েছে? x³ মাইনাস y³। সুতরাং এটাই কি হবে? রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। প্রমাণিত। আচ্ছা, তোমরা যখন ক্লাস 9, 10 বা 8 উঠবা তখন দেখবা আমাদের একটা অনুসিদ্ধান্তের সূত্র আছে। সূত্রটা হচ্ছে x³ মাইনাস y³ এর। এই সূত্রটা কিন্তু সরাসরি এটা মুখস্থ করতে হবে, x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। অর্থাৎ এটা আগে থাকবে, এটা পরে থাকবে, দেন এভাবে তোমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা দেখো, 26 নাম্বারটা, a সমান a² মাইনাস ab প্লাস b² এবং b সমান a প্লাস b হলে ab সমান কত?
তো লিখবো আমরা সমাধান 25 নম্বরের মতো সেম ভাবে লিখবা যে দেওয়া আছে a সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b সমান a প্লাস b। এখন লিখবা প্রদত্ত রাশি। এটা কিন্তু বাম পক্ষ ডান পক্ষ লেখা যাবে না, কারণ কেন? বাম পক্ষের মান এবং বাম পক্ষের মান দেওয়া থাকলে ডান পক্ষের মান কিন্তু দেওয়া নাই, সেজন্য জাস্ট প্রদত্ত রাশিটা লিখবো। প্রদত্ত রাশি কি আছে? এ বি। দেন এর মানটা বসাবো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এবং পরবর্তীতে বসাবো এ প্লাস বি। পরবর্তী বসাইলাম কি এ প্লাস বি। তো এ দ্বারা প্রথমে এটাকে গুণ করব, মানে এই সম্পূর্ণ রাশিটাকে, এবং বি দ্বারাও এই সম্পূর্ণ রাশিকে গুণ করব, অর্থাৎ এই প্রথম রাশিকে গুণ করব। তো প্রথমে আসো আমরা এ দ্বারা গুণ করি, এ ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেন এখানে কিন্তু প্লাস আছে, এই প্লাসটা হবে, তো বি দ্বারা গুণ করলে হবে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তারপর দেখো এ দ্বারা যদি এ স্কয়ারকে গুণ করি হবে এ কিউব, এখানে কিন্তু মাইনাস আছে, এ দ্বারা এ কে গুণ করলে হবে এ স্কয়ার বি, এবং এ দ্বারা বি স্কয়ারকে গুণ করলে হবে প্লাস এ বি স্কয়ার, এবং এই প্লাস বি দ্বারা স্কয়ারকে গুণ করলে হবে প্লাস এ স্কয়ার বি, অর্থাৎ বি স্কয়ার হয়, কিন্তু আমরা ক্রমিক আকারে লিখলাম এ স্কয়ার বি লিখলাম, এবং এই প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। বি দ্বারা এ বি স্কয়ারকে গুণ করলে হবে মাইনাস এ বি স্কয়ার, এবং এই বি দ্বারা বি স্কয়ারকে গুণ করলে হবে এখানে প্লাস আর প্লাসে কি হবে প্লাস, এবং বি দ্বারা বি স্কয়ারকে গুণ করলে হবে বি কিউব সমান। আগের ম্যাথের মতনই দেখো এখানে কোনটা কোনটা কাটাকাটি যায়। এখানে মাইনাস এ স্কয়ার বি আছে, আচ্ছা দেখো তো কোথাও কি এ স্কয়ার বি আকারে কোনো রাশি আছে, পদ আছে? এখানে দেখো এ স্কয়ার বি আছে, প্লাস এ স্কয়ার বি, এখানে আছে মাইনাস এ স্কয়ার বি, এই দুইটা কাটা। তারপর দেখো এস এ বি স্কয়ার আছে, এখানে প্লাস, এখানে আছে মাইনাস এ বি স্কয়ার, এই দুইটাও কাটা। তাহলে থাকবে কি এ কিউব প্লাস বি কিউব, এটাই কিন্তু আমার অ্যান্সার। দেখো 27 নাম্বারটা দেখাও যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান সমান এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, অর্থাৎ এটাকে এটা দ্বারা প্রমাণ করতে হবে। লিখবো সমাধান। সমাধান, এই বাম পক্ষকে ডান পক্ষের প্রমাণ করতে হবে, সেজন্য লিখবো লেফট হ্যান্ড সাইড, বা বাম পক্ষ যেটাই লেখো, লিখলাম লেফট হ্যান্ড সাইড। এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এবং এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন এখানে যেহেতু তিনটা রাশি আছে, সেজন্য আমরা প্রথমে এই দুইটা রাশিকে গুণ করব, একটা আমি স্থির রেখে দেব। দেখো প্রথমে এ দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করব, দেন এই ওয়ান দ্বারা এটাকে গুণ করব। দেখো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, এটা আমরা বাইরে রাখলাম এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো এ দ্বারা যদি এ কে গুণ করি হবে এ স্কোয়ার, এবং এ দ্বারা যদি মাইনাস ওয়ান কে গুণ করি হবে মাইনাস এ। তারপর কাজ হচ্ছে এই প্লাস ওয়ান দ্বারা এইটুকুকে গুণ করা, অর্থাৎ এ দ্বারা একবার এটাকে গুণ করলাম এবং ওয়ান দ্বারা আবার এটাকে গুণ করতে হবে, অর্থাৎ প্লাস ওয়ান দ্বারা এ কে যদি গুণ করি হবে এ, অর্থাৎ ওয়ান দ্বারা যে কোনো পদকে গুণ করলে ওই সংখ্যাই হয়, এবং এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, হবে মাইনাস ওয়ান। এটুকু কিন্তু আমার হলো। দেন আমি এটা লিখবো এ স্কোয়ার প্লাস ওয়ান।
পরবর্তীতে কাজ হচ্ছে আমার, দেখো এখানে মাইনাস এ আছে, এখানে প্লাস এ আছে, এটার এটা কাটা, তাহলে থাকবে কি এ স্কোয়ার মাইনাস 1, এই পাশে থাকবো এ স্কোয়ার প্লাস 1। ঠিক সেম ভাবে আমি এ স্কোয়ার দ্বারা এই পদটাকে গুণ করব, আবার 1 দ্বারা এটাকে আবার গুণ করব। তুমি এটা দ্বারা এটাকে গুণ করতে পারো, যেহেতু এখানে প্লাস থাকলে সুবিধা বেশি, সেজন্য আমি প্লাস যুক্ত যে পদটা আছে ওটা দ্বারা আমি পরবর্তী পদটাকে মাইনাস যুক্ত পদকে গুণ করব। তো এ স্কোয়ার দ্বারা যদি এটাকে গুণ করি, এ স্কোয়ার মাইনাস 1, মাঝখানে প্লাস, আবার এই 1 দ্বারা আমি এটাকে গুণ করব, হবে এ স্কোয়ার মাইনাস 1। এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এ স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাস 1 দ্বারা যে কোনো পদকে গুণ করলে ওই সংখ্যাই হবে, অর্থাৎ এ স্কোয়ার, এবং এটা এখানে হবে মাইনাস 1। আচ্ছা এখানে দেখো মাইনাস এ স্কোয়ার আছে, এখানে প্লাস এ স্কোয়ার আছে, এই দুইটা কাটা, থাকবো কি শুধু এ টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো দেখো এটা কিন্তু আমার ডান পক্ষ কি ছিল, এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, আমরা কিন্তু বেরও করছি কি এ টু দি পাওয়ার 4 মাইনাস 1, সুতরাং আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, দেখানো হলো। আচ্ছা 28 নাম্বারটা দেখো, দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। তো সমাধান, সমাধান লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো প্রথম কাজ হচ্ছে এটা দ্বারা এটাকে গুণ করা, এটা আমি স্থির রেখে দেব, সুতরাং এটা দ্বারা এটাকে একবার গুণ করব অর্থাৎ এক্স দ্বারা, এবং ওয়াই দ্বারা আবার এটাকে গুণ করব। তো এক্স দ্বারা যদি এটাকে গুণ করি হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাঝখানে প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু আমরা রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দ্বারা। ডান পাশেটা আমরা স্থির রাখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন কাজ হচ্ছে এক্স দ্বারা এক্স কে গুণ করলে হবে কি এক্স স্কোয়ার, এক্স দ্বারা এখানে কিন্তু মাইনাস আছে মাইনাস দিলাম, এক্স দ্বারা ওয়াই কে গুণ করলে হবে এক্স ওয়াই, দেন এই প্লাস ওয়াই দ্বারা এক্স কে গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই, অর্থাৎ ওয়াইটা আগে লিখলেও যা পরে লিখলেও তাই, জাস্ট এটার সাথে মিল করার জন্য আমরা এক্সটা আগে লিখলাম এক্স ওয়াই, এবং এই প্লাস আর মাইনাস হবে মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এখানে রেখে দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা দেখো এখানে মাইনাস এক্স ওয়াই আছে, এখানে প্লাস এক্স ওয়াই আছে, এটার এটা কাটা, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এবং এই পাশে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা প্লাস যে পাশে আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, জাস্ট প্লাস যুক্ত পদ দ্বারা অন্যটাকে গুণ করব। তো এক্স স্কোয়ার দ্বারা এই সম্পূর্ণটা একবার গুণ করব, এবং ওয়াই স্কোয়ার দ্বারা এই সম্পূর্ণটাকে একবার গুণ করব। এগুলা কিন্তু তোমাদের দেওয়া লাগবে না, জাস্ট বোঝার জন্য আমি করে দিচ্ছি। এক্স স্কোয়ার হলো, দেন এইটা সম্পূর্ণটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাসটা লিখলাম, এবং ওয়াই স্কোয়ার দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করব, ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেন এই পাশে লিখবো এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, এবং মাঝখানে আছে মাইনাস চিহ্ন, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার থাকলো। এখন দেখো প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এইটুকুকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার লেখা যায় কিন্তু আমরা এক্স স্কোয়ারটা আগে লিখবো, দেন এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে 2 আছে পাওয়ার, এখানে 2 আছে পাওয়ার, তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4 হবে। এখন দেখো এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এই দুইটা কি কাটা, তাহলে থাকবো কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4।
এটাই কিন্তু আমার রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য। আসসালামু আলাইকুম।